একটি গ্রামের প্রান্তে থাকে পাগলা কাশেম। সবাই তাকে পাগল মনে করে। দিনের বেশিরভাগ সময় তাকে গ্রামের রাস্তার পাশে বসে থাকতে দেখা যায়। তার মুখে অদ্ভুত সব কথা, কখনো হাসি, কখনো বেদনার। তার নেশা হলো ধ্বংস হয়ে যাওয়া জিনিস কুড়িয়ে বাড়িতে নিয়ে যাওয়া। গ্রামের ছেলেমেয়েরা তাকে খেপায়, বড়রা তাকে এড়িয়ে চলে। দ্বিতীয় অংশ, পাগল কাশেমের পৃথিবী। কাশেমের দিন কাটে এক ধরনের নিঃসঙ্গতায়। গ্রামের মানুষ জানে না এই কাশেম এক সময় বড় একজন প্রকৌশলী ছিল। স্ত্রী আর মেয়েকে এক সড়ক দুর্ঘটনায় হারানোর পর তার মানসিক ভারসাম্য হারায়। তবে কাশেমের নিজের ভিতর এক অন্য জগৎ তৈরি হয়েছে। এই জগতে সে বিশ্বাস করে তার স্ত্রী মেয়ে তাকে দেখছে এবং সে তাদের জন্যই বেঁচে আছে। তৃতীয় অংশ, একটি নতুন বন্ধুত্ব। একদিন গ্রামে আসা এক যুবক রাকিব কাশেমের প্রতি আগ্রহ দেখায়। রাকিব শহর থেকে এসেছে, সে সাংবাদিকতা করে। কাশেমের কথাগুলো শুনে সে অনুভব করে এই মানুষটা পাগল নয়, বরং তার কথার মধ্যে লুকিয়ে আছে গভীর জীবনবোধ। রাকিব কাশেমকে বোঝার চেষ্টা করে। ধীরে ধীরে তারা বন্ধুত্ব গড়ে তোলে। চতুর্থ অংশ, অপ্রকাশিত সত্য। এক সন্ধ্যায় রাকিব জানতে পারে কাশেম তার পুরনো নোটবুকগুলো এখনো সংরক্ষণ করে রেখেছে, যেখানে সে তার প্রকৌশলীর জীবনের নানা ডিজাইন আর ভাবনা লিখে রেখেছিল। তার নোটবুকের মধ্যে এমন কিছু ডিজাইন আছে যা ভবিষ্যৎ পৃথিবীর জন্য অবিশ্বাস্য হতে পারে। রাকিব বুঝতে পারে কাশেম কেবল একটা ভাঙা হৃদয়ের মানুষ নয়, বরং এক বিস্ময়কর প্রতিভার অধিকারী। পঞ্চম অংশ, সমাজের জাগরণ। রাকিব এই নোটবুক আর কাশেমের গল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি ভাইরাল হয়। কাশেমের পাগলামি নিয়ে যে গ্রাম হাসাহাসি করত, তারা ধীরে ধীরে তার দিকে সম্মানের দৃষ্টিতে তাকাতে শুরু করে। একটি বিশেষ সংস্থা কাশেমের পুরনো নকশাগুলো নিয়ে কাজ করার জন্য উদ্যোগ নেয়। শেষ অংশ, নতুন সূচনা। শেষ দৃশ্যে দেখা যায় কাশেম আর গ্রামের মানুষ একসঙ্গে কাজ করছে। সে ধীরে ধীরে তার মানসিক ভারসাম্য ফিরে পাচ্ছে। কাশেমের জীবন বদলে যায়, কিন্তু তার মনে এখনো তার স্ত্রী মেয়ের স্মৃতি বেঁচে থাকে। গল্প শেষ হয় এক শান্ত সন্ধ্যায়, যেখানে কাশেম একা বসে আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন তার প্রিয়জনরা তাকে দেখছে।